মেরিট রয়েছে কেসে, কিন্তু আলটিমেটলি আপনার তো ইন্টারভিউ ডেট চলে এসেছে। ইন্টারভিউ পার হয়ে যাওয়ার 5 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনাকে সাধারণত আপনার ডকুমেন্টস জমা দিতে হবে। অবশ্যই আপনারা নিজেও বুঝেন যে আপনাদের কি কি ডকুমেন্টেশন রয়েছে, সেগুলো সবকিছু তৈরি করে আপনি আপনার আইনজীবীকে দিবেন যথাযথ সময়ের আগে। আইনজীবী যথাযথভাবে হোম অফিসকে জানিয়ে সময় নেবে। আদারওয়াইজ কিন্তু আপনার মেরিট থাকা সত্ত্বেও আপনার ক্লেম রিফিউজড হয়ে যেতে পারে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. তো পেশাসন যে আপনার কাছে তাহলে কেস স্টাডি আপনি যদি আমাদেরকে বলেন, একটা বড় অংশের আবেদনকারীর 53% আবেদনই বাতিল হয়ে যাচ্ছে। তো আপনার কাছে কি ধরনের কেস স্টাডি আসে যে এই সমস্ত রিজনগুলো হচ্ছে ছোটখাটো ভুল? আমরা বলেছিলাম যে আমরা স্ট্যাটিস্টিক্সে দেখেছি যে কেসগুলোর ম্যারিট আছে কিন্তু প্রস্তুতির অভাবে এই আবেদনগুলো বাতিল হয়ে যাচ্ছে। আপনাদের কাছে কি ধরনের কেস স্টাডি আসে, কেন বাতিল হয় আবেদনগুলো? জি, তানভীর ভাই আপনি ঠিকই বলেছেন। কারণ আমি যদি কেস স্টাডি দিয়ে বলি, আমি গত পরশুদিন একটি ক্লায়েন্ট এসেছে, তার ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে এই তো 8 or 9th of May। তো এখন উনি এসে রীতিমতো কমপ্লেইন করছেন যে ওনার যে আইনজীবী রয়েছেন উনি এখন পর্যন্ত কোনো কিছুই কাগজপত্র কোনো কিছুই গোছান নাই, কি কি জমা দিতে হবে কোনো কিছুই বলেন নাই, বা প্রিপারেশনের যে ব্যাপারটা থাকে, আপনার হয়তো মেরিট রয়েছে কেসে, কিন্তু আলটিমেটলি আপনার তো ইন্টারভিউ ডেট চলে এসেছে। ইন্টারভিউ পার হয়ে যাওয়ার 5 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনাকে সাধারণত আপনার ডকুমেন্টস জমা দিতে হবে। সো এই যে বিষয়টা আপনাকে তো অ্যাকচুয়ালি গুরুত্ব দিতে হবে, আপনাকে মেন্টালি এবং আপনাকে ওইভাবে তো একটা প্রিপারেশন নিতে হবে যে আপনার ডকুমেন্টারি এভিডেন্স কি কি রয়েছে সেগুলোকে গুছাতে হবে, কি কি এভিডেন্স রয়েছে এবং কি কি ধর প্রসেসটা যেটা হবে সেটাকে তো ক্লায়েন্টকে বোঝাতে হবে। সো এখন লয়ার যদি ব্যস্ত থাকেন আর যদি সময় না দেন ক্লায়েন্টকে, তাহলে তো এই ক্লায়েন্ট দেখা যাবে যে কেসটা মেরিট রয়েছে কিন্তু আপনার লয়ারের ব্যস্ততার কারণে, আইনজীবীর সময় না দেওয়ার কারণে, প্রিপারেশনের অভাবে, গুছিয়ে দেওয়ার অভাবে কিন্তু তার ক্লেমটা কিন্তু সাকসেসফুল নাও হতে পারে। তো এই জন্য প্রিয় দর্শকদেরকে বলবো অবশ্যই আপনারা নিজেও বুঝেন যে আপনাদের কি কি ডকুমেন্টেশন রয়েছে, সেগুলো সবকিছু তৈরি করে আপনি আপনার আইনজীবীকে দিবেন যথাযথ সময়ের আগে। আর যদি একদমই নাও আনতে পারেন বা দেশে যদি আপনার ডকুমেন্টেশন রয়েছে যেগুলো আসতে সময় লাগবে, সেই বিষয়টাই কিন্তু আপনি আপনার আইনজীবীকে জানাবেন। আইনজীবী যথাযথভাবে হোম অফিসকে জানিয়ে সময় নেবে। আদারওয়াইজ কিন্তু আপনার মেরিট থাকা সত্ত্বেও আপনার ক্লেম রিফিউজড হয়ে যেতে পারে। আপনি হয়তো একটা সুযোগ মিস করবেন। তো আপনি অবশ্যই প্রিয় দর্শকদেরকে বলবো আপনারা এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে দেখবেন। ডকুমেন্টেশন প্রিপারেশন এবং অ্যাসাইলামের যে প্রিপারেশনটা মানসিকভাবে এবং ডকুমেন্টারি এভিডেন্স নিয়ে আপনারা প্রস্তুত থাকবেন।